প্রেমেশ মহারাজ হঠাৎ আমাকে এইভাবে মাথায়, প্রেমেশ মহারাজ মায়ের শিষ্য ছিলেন, মাথায় এরকম করে হঠাৎ ছুঁয়ে দিয়েছেন। আমি চমকে উঠেছি। প্রেমেশ মহারাজ বলছেন, ওই 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 যে চমকে উঠল, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, ও ছাড়া কোনো শালা ভগবান নেই। কে ভগবান? কে? তাহলে সেই ছাত্র না, তার পেছনে যে চৈতন্য তাকে উনি ইঙ্গিত করছেন, পয়েন্ট করছেন সেখানে। তো এই যে আমি আমার আসল স্বরূপ ইনভেস্টিগেশন করব, কি করে করব? ঠাকুর একটু ইঙ্গিত করে দিলেন, আরম্ভ করো যেখানে তুমি মনে করছো আমি, আমরা মনে করি এইটাই আমি, এই মানুষটাই আমি, সেইটাকে ইনভেস্টিগেশন করা। বিভিন্ন উপায় আছে, আমি উপায়গুলোর মধ্যে ঢুকছি না, একটু খালি সূত্র ধরিয়ে দিচ্ছি। দৃগ্দৃশ্য বিবেক বলে, যেটা তুমি জানো সেটা তুমি নও। তোমার প্রশ্ন কি? তোমার প্রশ্ন হচ্ছে যে আমি কে? জবাবটা কি? একটা টেকনিক দেওয়া হলো। যেটাকে আমি জানতে পারি সেটা কিন্তু আমি নয়, সেটা দৃশ্য, আমি দ্রষ্টা। দ্রষ্টা মানে যে জানে। আমি জানতে পারছি, যেটাকে জানতে পারছি সেটা আমি নই। তো সোজা কথা, এই টেবিলটাকে আমি জানতে পারছি, টেবিলটা আমি নই, পরিষ্কার, কেউ ভাবে না আমি টেবিল। এই জামাটাকে আমি জানতে পারছি, আমি জামাটা আমি নই, ঠিক কথা, কেউ মনে করে না যে আমি জামা। কিন্তু এর তারপরে এই যে এটাকে আমি জানতে পারি, দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, অনুভব করছি আমি, কিন্তু আমরা মনে করি এইটাই আমি। ত্রয়োদশ অধ্যায়তে কৃষ্ণ বলছেন অর্জুনকে, ক্ষেত্রজ্ঞম বলছেন যে যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ ইয়ো ব্যক্তি, এই যে শরীরটা ক্ষেত্র, একে যে অনুভব করছে তিনি ক্ষেত্রজ্ঞ, তার থেকে আলাদা। আমি দ্রষ্টা, এই শরীরটা দৃশ্য। আরো যদি গভীরে দেখি, এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে আমার, এগুলো কিন্তু আমি অনুভব করছি। আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে না, এটা আমি বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে ওটাও আমার দৃশ্য, আমি দ্রষ্টা, মনেরও দ্রষ্টা। মনের মধ্যে যা উঠছে বুদবুদের মতন, সেগুলোও আমি নই, সেগুলোর আমি দ্রষ্টা। এই করে করে আমরা পৌঁছচ্ছি, কোথায় পৌঁছচ্ছি ঠাকুর বলবেন। ঠাকুর কোথায় বললেন, এইভাবে যদি করো, কি খুঁজছি আমরা? আমি। এইভাবে যদি করো কোথাও আমি খুঁজে পাবে না, প্রত্যেকটা একটা অবজেক্ট হয়ে যাবে, একটা দৃশ্য হয়ে যাবে, দ্রষ্টাকে কোথাও খুঁজে পাবে না। এই যেন 600 বছর আগে বিদ্যারণ্য স্বামী বলছেন, দৃগে বা নতু দৃশ্যতে, দ্রষ্টাকে দৃশ্য করা যায় না, আমি এখানে অবজেক্ট করে আনা যায় না। যেটাকে অবজেক্ট সেটা আমি নই। আরো উপায় আছে, পঞ্চকোষ বিবেক, যেটা ঠাকুর এখানে আসলে সূত্রপাত করেছেন। এই শরীরটা আমি নই, শরীরটাকে আমি দেখতে পাচ্ছি, শরীরটা ক্রমাগত পরিবর্তনশীল, আমার পরিবর্তন হচ্ছে না। আমি যে শিশুরূপে নিজেকে দেখে